কচুরির দোকানের এই কচুরি টেস্ট করে বোনা দেওয়া রয়েছে আলুর খোসা। এটা কিন্তু খেতে এখানে একটু দামটা বাড়িয়েছো। এখানে ও তো বাবা তো কখনো চাইনি মো স্টেশনে আসুক। দাও দুটো দাও, ঝোলটা একটু কম দেবে। হ্যাঁ, আর কাকিমা এখানে তো দেখছি তুমি শাল পাতায় এখনো দিচ্ছ। স্টেশনেও শাল পাতা যাচ্ছে, এখানেও শাল পাতা যাচ্ছে। হ্যাঁ এখানে সবই একই। এবার দেখি যতদিন শালপাতা পাওয়া যায়। কতদিন দেবে? হ্যাঁ শালপাতা এখন খুব একটা পাওয়া যায় না, দেখি এখানে যতদিন পাওয়া যায় ততদিন শালপাতা দেওয়ার চেষ্টা করছি। আর এই দুটো কচুরির দাম কত? 15 টাকা। 3টে 20। চলো তাহলে মোয়ের দোকানে দুটো কচুরি নিয়ে নিয়েছি, খেয়ে রিভিউ দিয়ে দিই। হ্যাঁ অবশ্যই কিন্তু মোয়ের এটা নতুন কচুরির দোকান। দেখো হাবড়া স্টেশনের মোয়ের কচুরি, এটা কিন্তু মোয়ের নতুন কচুরির দোকান। পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে, পুরো ভিডিওটা দেখবে। আর চলো খেয়ে ফার্স্টে আমি রিভিউ দিয়ে নিই, তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখবে, অ্যাড্রেসটাও দেখবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়া দাস ব্লগিং চ্যানেল। দেখো আমি চলে এসেছি মোয়ের নতুন কচুরির দোকানে। কচুরির দাম সমেত পুরো সবকিছু ভিডিওর মধ্যে। আর মোয়ের নতুন কচুরির দোকানের এই কচুরি টেস্ট করে বলবো যে স্টেশনের কচুরি এর থেকে এই কচুরি কিছু ডিফারেন্স আছে নাকি সবই একই। তবে দামটা একটু বেড়েছে, কেন বেড়েছে, কি কারণে বেড়েছে, সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু কচুরি ভাজা হচ্ছে কন্টিনিউ, আর এই পাশে কাকিমা দিচ্ছে। মোমো ছিল চলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে হাবড়া স্টেশনে মোয়ের কচুরি, বড় করে ব্যানার রয়েছে। তোমরা কিন্তু আসলে এই দোকানটা তোমরা যদি না চিনতে পারো, এই বড় ব্যানারটা দেখে কিন্তু অবশ্যই চিনতে পারো। তাহলে চলো একটু খেয়ে রিভিউ দিয়ে নিই। দেখো এখানে কিন্তু সেই বড় বড় আলু যেরকম স্টেশনে ছিল সেরকমই কিন্তু এখানে বড় বড় আলু রয়েছে। আর এই হচ্ছে সেই ক্রিস্পি কচুরি, এর মধ্যে কিন্তু একটা পুরো দেওয়া রয়েছে। চলো তাহলে খাই। কচুরিটা ভালো, একটু আলু দিয়ে খেয়ে দেখে দেখো। এই আলুর ওপরে কিন্তু বেশ খোসা দেওয়া রয়েছে, আলুর খোসা। এটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে, মানে শুধু আলু মানে খোসাটা ছাড়ানোর থেকে এই আলু খোসা দেওয়াটা না বেশি ভালো লাগে। কচুরিটা খেতে কিন্তু খুবই সুন্দর। মোয়ের কচুরি আমি আগেও খেয়েছি, এটা স্টেশনের ওপরে ছিল। বিশেষ করে অনেক সময় কি হয়, কচুরি খেলে না গ্যাস হয়ে যায়, কিন্তু মানে একটা অ্যাসিডিটির সমস্যা হয়। আর আমার তো সকালবেলা এই সমস্যাটা রয়েছে যে সকালবেলা খালি পেটে যদি এরকম কচুরি খাওয়া হয়, কিন্তু মোয়ের কচুরি খাওয়ার পরেও আমার খিদে পায়। মানে এইটাই হচ্ছে মোয়ের কচুরির মধ্যে এমন কিছু ইউনিক জিনিস রয়েছে যেটা খেলে তোমাদের শরীর অস্বস্তি করবে না। এই গরমেও কিন্তু তোমরা এরকম কচুরি খেতে পারবে। তাহলে আমি এই খাবারটা পুরো খেয়ে শেষ করতে লাগি। আর তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু মোয়ের জন্য অ্যাটলিস্ট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটা দেখো, অ্যাড্রেসও দেওয়া রয়েছে। যারা এখনো পর্যন্ত জানো না, তোমরা হাবড়া অশোকনগরের বাসিন্দা হয়ে এখনো পর্যন্ত জানো না যে মোয়ের নতুন কচুরির দোকান খুলেছে তোমাদের এলাকার মধ্যেই, তারা কিন্তু তাড়াতাড়ি করে চলে এসো এবং মোয়ের কচুরি একবার হলেও কিন্তু টেস্ট করে যেও। চলো যাও, আমি এরকম খাবার খেতে লাগি, আর তোমরা যাও ফুল ভিডিওটা দেখে নাও। এখানে মা থাকবে, আমি এবার বেরিয়ে দেবো। মৌ ভালো আছো? হ্যাঁ দি, তোমরা ভালো আছো? হ্যাঁ, কেমন চলছে তোমার নতুন দোকান? ভালো চলছে দি, তোমার আশীর্বাদ ভালোবাসা ঠিকঠাক চলছে। ওখানে তরকারি করবে 3টে করে, কচুরির দাম কত? 3টে 20 টাকা। এখানে একটু দামটা বাড়িয়েছো। এখানে ঘরটা ভাড়া নেওয়া, তারপর আমার জলটাও কেনা, বুঝলে, এর জন্য এখানে কচুরির কোয়ালিটিটাও একটু ভালো করেছি। এর জন্য 3টে 20 টাকা। এখানে দোকানের রেসপন্স কেমন? খুব ভালো রে, খুব ভালো। প্রথম দিন যখন এই দোকানটা ওপেন করেছিল সেই দিন রেসপন্স? হ্যাঁ, প্রথম দিন থেকেই খুব ভালো ছিল। প্রথম দিন থেকে। ওখানে যাবে আমার দোকানে তরকারিটা রান্নার জন্য কি? না না, আমি আজকে ওখানটাই চলে যাব। এখানে মা থাকবে আজকে, যেহেতু ওখানে একজন আসেননি তো, দুজন নেই ওখানে। যে মামাটা থাকে আমার, ওই মামাটা নেই, বাড়ি গেছে। আর একজন আরেকটা কাকু আসেনি, আজকে ওখানে যাবো। হ্যাঁ ওখানে গেছে, ওখানে যাবো। তাহলে এখন বাড়িতে গিয়ে পড়াশোনাটা কখন করছো? ডেইলি তো আর পড়াশোনা করতে হয় না, 5টা ছিল না। ও মা 5 টাকা দিও তো এই দাদাকে।
মাঝে মাঝে যখন আমি তো সন্ধ্যাবেলার পরেই ফাঁকা থাকি, তখনই পড়াটা হয় আর কি, কিন্তু সেটা ডেলি না, মাঝে মাঝে। বাবার স্বপ্ন কি ছিল একটু ছোট করে বলা যাবে? ও তো বাবা তো দেখো অ্যাকচুয়ালি ও তো বাবা তো কখনো চাইনি ও স্টেশনে আসুক, পড়াশোনা করবে, পড়াশোনা করে এগিয়ে যাবে, মানে ওর পড়াশোনা এখনো করছে। কিন্তু ওই দোকানটা যে দোকানটা না, ওই পাশের যে দোকানটার বাবা ওই দোকানটা 40 বছর করে গেছে, এটা আমাদের পুরোনো দোকান। তারপরে যখন নতুন করে এই দোকানটা খুললো, উনি তো চেয়েছিল যে দোকানটা বড় হোক বা কিছু, সেটা তো করতে হয়নি। দোকানটা খোলার 10 মাসের মধ্যে উনি মারা যায়। তো ওই দোকানটাকে আগে বাড়ানোর জন্যই তো ময়ূর এত পরিশ্রম। হ্যাঁ, যে দোকান বাবার যে দোকানটা খুলেছিল, বাবার হাতের দোকানটা, সেটাকে আমি আস্তে আস্তে বড় করবো। আজকে তোমাদের ভালোবাসা বললাম, মৌর বাবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আজকে এই যে আর একটা দোকান খুলতে পেরেছি। আর সাথে মৌ পড়াশোনাটাও করছে, তো দেখা যাক কতদূর কি হয়। ঠিক আছে। এরপরে তো মেয়ের বিয়ে দেওয়ারও সময় হয়ে না, গেল। এই সমস্ত বিষয়ে এখনো ভাবনা চিন্তা আমারও নেই, ওরও নেই। হ্যাঁ, দেখো এখন আমরা দুটো এখন এই মানুষ, নতুন শুধু দোকানটা করা হয়েছে। দুটো নতুন দোকান বলে না, দুটো মানুষ, আমি মৌয়ের মানে আমি আর দুজন মানে আমার, ওর মা ছাড়া কেউ নেই, আমারও মৌ ছাড়া কেউ নেই। তো আমার তো এই সমস্ত চিন্তা ভাবনা আসে না, মৌর এখনো আসে না। মৌকে বিয়ে তো দিতেই হবে, সারা জীবন তো আমার কাছে রাখতে পারবো না। দেরি আছে এখনো 3-4 বছর। হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করুক, বিএড করবে, বিএড কমপ্লিট করুক। ঠিক আছে। অবশ্যই স্বাদের জন্য বাবা আছে, আর বাবার যেটা যে প্রসেসটা বলে গেছে তুমি শুধু মেনটেন করছো, তাই তো? এটা না জাস্ট চওড়া করে আনতে। মৌ, এখানকার অ্যাড্রেসটা একটু বলো তো। হাবড়া দেশবন্ধু পার্ক আর 2 নম্বর রেলগেটের মাঝখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে। আর কোনোদিন বন্ধ রেখেছো? না, এখানে এখনো কোনোদিন ওরকম নির্দিষ্ট দিন নেই, তবে সপ্তাহে একটা দিন বন্ধ রাখবো, সেটা পরে বলে দেবো। যেটা নির্দিষ্ট দিন, সপ্তাহে একদিন বন্ধ রাখবো।